বলে কিনা? দেখবেন আমাদের দেশে বহু মানুষ দেখায় যে আমরা ওলামায়ে কেরামকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু ওলামায়ে কেরামের মধ্যে কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, বলেন তো ভোট দেবে কি? কি কেন? এত মহব্বত করে, দাওয়াত করে খাওয়ায়, টাকা পয়সা দেয়, হাদিয়া দেয়, কত কিছু করে, ভোটটা দেয় না কেন? মুশরিকরা, ইসলাম বিরোধী শক্তিরা, তারা ওদের ভিতরে মুসলমান, কিন্তু তাদের অন্তরে এটা ঢুকায় দেশে, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না, ইসলামকে বিজয়ী করা যাবে না, সংসদে প্রকৃতি ইসলাম ওনাদেরকে কিছুতেই পাঠানো যাবে না। দুই হাত দিয়ে বাধা দাও যেন ওলামায়ে কেরাম সংসদে যেতে না পারে। ঠিক কিনা? তাইলে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ পাক এমনি বলেন নাই। ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে, ইসলাম আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, এইটা ওই দাদারা কি চায়? হ্যাঁ, দাদারা চায়, খ্রিস্টানেরা চায়, ইহুদিরা চায়, অমুসলিমরা চায়, নাস্তিকরা চায় না, না না, কোনদিন চায় না। সেজন্য আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাসূলের যে দায়িত্ব, ইসলামকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত করা, এই দায়িত্ব মুসলমানদের, এর নেতৃত্ব দিবে ওলামায়ে কেরাম। আল্লাহ রাসূল বলেন, ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুল আম্বিয়া। বনি ইসরাঈল তাদের নেতৃত্ব দিত নবীগণ, আম্বিয়া আলাইহিস সালাম। এইখানে শব্দটা তাসুস মানে সিয়াসত থেকে, বাংলা আমরা বলি রাজনীতি। এই রাজনীতির আরবি কি বলেন তো ওলামায়ে কেরাম? রাজনীতি শব্দের আরবি কি? সিয়াসত। রাজনীতি শব্দের আরবি সিয়াসত। এই সিয়াসত থেকে আল্লাহ রাসূল বলতেছেন, তাসুসুহুল আম্বিয়া, রাজনৈতিক নেতৃত্ব যারা দিতেন আম্বিয়া আলাইহিস সালাম। ওলামায়ে কেরাম শুধু মসজিদে বসে জিকির করবে এই জন্য না, ওলামায়ে কেরাম সমাজে ইসলামকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করার মহান দায়িত্ব আল্লাহ পাক ওলামায়ে কেরামের মাথার উপরে চাপাইছেন। ঠিক কিনা? ঠিক। কানাত তাসুসুহুল আম্বিয়া, রাজনৈতিক নেতৃত্ব যখন দিবেন, তাদের ধর্মীয় নেতৃত্ব, দ্বীনি নেতৃত্ব, তারপরে অন্যান্য যত ক্ষেত্র আছে সমাজের সর্বস্তরে সবখানে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল আম্বিয়া আলাইহিস সালাম। ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। যখনই কোন নবীর ইন্তেকাল হয়ে যেত, আল্লাহ পাক সেখানে পরবর্তীতে আরেকজন নবী পাঠাতেন। এরপরে হুজুর বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, হে উম্মতেরা শুনো, আমি কিন্তু শেষ। বলা নবীকে বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে এই নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, সর্বক্ষেত্রে নেতৃত্ব কারা দিবে? আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দায়িত্বটা আমি ওলামায়ে কেরামের উপরে ন্যস্ত। ওলামায়ে কেরাম, তাহলে আজকে এখানে আপনারা শাসা মাদ্রাসার ফারেগিন, পানান ফারেগিন, ওলামায়ে কেরাম আছেন। আমাদেরকে আগে বুঝতে হবে আমার দায়িত্ব কি। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব ইসলামকে বিজয়ী রূপে প্রতিষ্ঠিত করার জন্য আমার জান, আমার মাল, আমার যথা সর্বস্ব আল্লাহর রাহে ব্যয় করা, এইটা আমার দায়িত্ব। ঠিক না বলি? কথাটাকে আমি বুঝাইতে পারছি, সংক্ষেপে বলতেছি। এই দায়িত্ব পালন করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে পরীক্ষায় পাস করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলেন, বাইদিন তারা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষায় ফেলেছেন। ফাতাম্মাহুন, প্রত্যেক পরীক্ষায় তিনি পরিপূর্ণরূপে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হ্যাঁ, তুমি পরীক্ষায় পাস করেছো, পরীক্ষায় তুমি পাস করেছো, সুতরাং আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আমি তোমাকে ইমাম, তোমাকে নেতা হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। নেতা
নেতা বানাই দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি জুরিয়ে আমার আওলাদদেরকে আমার নেতা বানাই দেন। আল্লাহ পাক কি বললেন, লা ইলাহা ইল্লা আল্লাহ, আমার দেওয়া